তো এর আগের লেকচারে আমরা এই এ পোর্শনটা কভার করছি। এখন আমরা বি এর ম্যাথগুলো করব। কেতাবউদ্দিন স্যারের 10 নম্বর চ্যাপ্টারের বি এর যে ম্যাথগুলো আছে উদাহরণ এবং প্রশ্নমালার ম্যাথ সেগুলো সমাধান শিখব। তো এখন দেখো এখানে একটা ম্যাথ দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশন কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স। তো এরকম ম্যাথ কিন্তু আমরা প্রথমবার দেখছি, মানে এর আগে কিন্তু দেখি নাই। তো এখানে দুইটা ফাংশন আছে, কজ এক্স এবং ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স গুণ আকারে আছে। কিন্তু আমাদের কাছে যদি এইরকম দেওয়া থাকতো যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম। তো প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ এই ম্যাথটায় যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা একদম নর্মাল ফরম্যাটে চলে আসবে। তো কীরকম একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো এখানে খেয়াল করো যে এখানে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স। যদি আমি সাইন এক্স সমান সমান একটা কিছু ধরে নিই, ধরলাম জেড, ধরলাম যে সাইন এক্স সমান যদি আমি জেড ধরে নিই তাহলে কি হয়। তাহলে চলো এটা হচ্ছে সলিউশন। লেট, আচ্ছা লেট না, ধরি লিখি, ধরি সাইন এক্স ইকুয়াল জেড। তো সাইন এক্স ইকুয়াল জেড ধরলে কি হয়, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উভয় পক্ষে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, কজ এক্স, কজ এক্স। আর জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিজেড ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ জেড। এবার আমি যেটা করতে পারি, এই ডিএক্সটাকে এই পাশে পার করে নেব, ডান পাশে। তাহলে কজ এক্স এখানে থাকবে হচ্ছে ডিএক্স ইকুয়াল ডিজেড। আচ্ছা এখন দেখো এই ম্যাথটায় আমি কি ধরলাম, সাইন এক্সকে জেড দ্বারা প্রতিস্থাপন করলাম, এই সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে পরের লাইনে আমি একবার ভ্যালুগুলো বসাই দেই। ই টু দি পাওয়ার যদি জেড ধরি, আর এখানে কি আছে, কজ এক্সটাকে এই পাশে বার করলাম, কজ এক্স ডিএক্স এটা আছে। তো কজ এক্স ডিএক্স সমান কি লেখা যায়, এই যে কজ এক্স ডিএক্স সমান লেখা যায় হচ্ছে ডি জেড। তাহলে আমাদের কাজ একদম সহজ। এখন ই টু দি পাওয়ার জেড আর এই কজ এক্স ডিএক্সকে লিখতে পারি ডি জেড। এখন দেখো আমাদের শুরুতে ছিল কোন কীরকম আকৃতি, এরকম আকৃতি ছিল। পরবর্তীতে আমরা এই আকৃতি নিয়ে, মানে এরকম একটা চেহারা আছে। দেখো এটা কিন্তু আমাদের এই যে এই কাঙ্ক্ষিত যে ফরম্যাট সেটাতে চলে আসছে। এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে এটাও পারবো। তাহলে আমরা এটা এখন ইন্টিগ্রেট করতে পারবো জেড এর সাপেক্ষে। ফর্মুলাটা অবশ্যই মনে আছে হয়তোবা, যে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে। তার মানে এই ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসবে, ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা সমান আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আমরা এটার ইন্টিগ্রেশন করে এখন লিখতে পারবো এখানে যে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এখানে কিন্তু জেড লিখতে হবে। এখন দেখো শুরুতে আমরা জেড সমান কি ধরছিলাম, জেড সমান ধরছিলাম হচ্ছে সাইন এক্স। তাহলে আমরা এখানে শুধু বসে দেব যে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা কি করছি এখানে, আমরা এই ম্যাথটায় সাইন এক্সকে জেড দ্বারা প্রতিস্থাপন করে নিছি, ফলে ইন্টিগ্রেশনটা একদম সহজে আমরা এটার অ্যান্সার নিয়ে আসতে পারছি, অর্থাৎ একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। পরবর্তী ম্যাথ, আচ্ছা দেখো এবার যেটা বোঝাচ্ছে যে এটা একটা সূত্র বলতে পারো যে এটা সমান লেখা যায় লন এফ অফ এক্স প্লাস সি। তো এটা কীভাবে হয়, এটা তো আর মুখস্থ না। এখন দেখো এখানে কি দেওয়া আছে যে ফাংশন অফ এক্স, এটা একটা ফাংশন, এবং এফ উপরে দেওয়া আছে এফ প্রাইম অফ এক্স। এফ প্রাইম দ্বারা কি বোঝানো হয়, এই যে এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েট করছে। এই ম্যাথটা এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা লাগবে প্রমাণ, আমরা ধরে নিব এই এফ অফ এক্স সমান সমান কিছু একটা ধরে নেব, আমি জেড ধরলাম। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল জেড। এখন দেখো এই এখন উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করে দেব। তাহলে এই ফাংশন অফ এক্সকে যদি একবার ডিফারেন্সিয়েট করি কী পাবো, এফ প্রাইম অফ এক্স, আর এ পাশে থাকবে ডিডি এক্স অফ জেড। তারপরের লাইনে
এফ প্রাইম অফ এক্স, ঠিক আগের মতোই প্রসেস, এই ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে থাকবে হচ্ছে ডিজেড। এখন দেখো আমাদের যে লাইনটা দেয়া আছে এই যে শুরুতে, এটা যদি আমরা বসাই, এখানে এ নাম্বার কি দেওয়া আছে, আচ্ছা এ নাম্বার না, ইন্টিগ্রেট করতে বলছে হলো ওপরে এফ প্রাইম অফ এক্স, নিচে হচ্ছে ফাংশন অফ এক্স ডিএক্স। তো আমি ফাংশন অফ এক্স ইকুয়াল কি ধরে নিছি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ধরে নিছি জেড, ফাংশন অফ এক্স ইকুয়াল টু জেড ধরে নিছি, আমি জেড বসালাম এখানে। আর উপরে আছে এফ প্রাইম অফ এক্স ডিএক্স, তাহলে উপরে কি আছে এফ প্রাইম অফ এক্স ডিএক্স। এখন দেখো এফ প্রাইম অফ এক্স ডিএক্স, এই যে এফ প্রাইম অফ এক্স ডিএক্স সমান কি লেখা যায়, ডিজেড লেখা যায়। তার মানে আমি পরের লাইনে বসাতে পারবো হচ্ছে উপরে থাকবে ডিজেড আর নিচে থাকবে জেড। তো অর্থাৎ এটাকে আর একটু সুন্দরভাবে লেখা যায় যে 1/z ইন্টু ডিজেড। এখন কিন্তু এটা আমরা ইন্টিগ্রেট করতে পারবো, কারণ দেখো এই ফর্মুলাটা আমি আগে লিখে দিচ্ছি কিনা আমার মনে নাই, না হলে এখন লিখে দিচ্ছি যে ddx অফ ln x, ln x কে যদি আমরা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়, 1/x পাওয়া যায়। তার মানে 1/x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যাবে, ln x। দেখো সেম প্রসেস একদম, শুধু এখানে কি আছে, x এর জায়গায় আছে কি জেড, এখানে জেড আছে আর এখানে আছে x, সেম জিনিস। তার মানে আমরা এখন এটাকে সূত্র অনুযায়ী বসাতে পারবো কি, ln জেড মডুলাস দিলাম প্লাস সি। এখন জেডের ভ্যালু কত, আমরা জেড সমান কি ধরে নিছি, জেড সমান ধরে নিছি হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস সি। এটাই কিন্তু আমাদের মানে প্রমাণে চাইছিল যে লন এফ ফাংশন অফ এক্স প্লাস সি, প্রুভ হয়ে গেছে। চলো তার পরবর্তী ম্যাথ। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ tan x dx, tan x এর ইন্টিগ্রেশন, এটাকে তুমি সূত্র হিসেবে মনেও রাখতে পারো, তবে কিভাবে হয় সেটা আগে করি। সলিউশন, তো আমরা এখনই যে টাইপটা শিখলাম সেটা কি ছিল, যে ফাংশন অফ এক্স ওপরে মানে ফাংশন অফ এফ প্রাইম অফ এক্স আর নিচে আছে ফাংশন অফ এক্স, এখানে আছে ডিএক্স। ধরো এটা কি বোঝায় আসলে, যে নিচে একটা ফাংশন থাকবে, সেটা হতে পারে সাইন এক্স, ধরো সাইন এক্স আছে নিচে, আর উপরে আছে এফ প্রাইম অফ এক্স, অর্থাৎ এই সাইন এক্সের ডিফারেন্সিয়েশন। তার মানে এটা কি আকারে আছে, এটা এই আকারে থাকতে পারে যে ইন্টিগ্রেশন, আসলে এই চিহ্নটার নাম কিন্তু ইন্টিগ্রেশন না, এটার নাম হচ্ছে সামেশন, ইন্টিগ্রেশনও বলা যায়। নিচে ধরো ফাংশন অফ এক্সের জায়গায় আছে সাইন এক্স, আর উপরে কি থাকবে সেটার একবার ডিফারেন্সিয়েশন, তার মানে কজ এক্স, এখানে আছে ডিএক্স। তো এটার ইন্টিগ্রেশন কি হবে, এটা কিন্তু আমরা করছিলাম যে এই যে একটু আগে যে সূত্রটা করলাম, অর্থাৎ এরকম যদি থাকে তাহলে লন দেওয়ার পর ফাংশন অফ এক্স এই নিচেরটা প্লাস সি, তাহলে ফাংশন অফ লন দেওয়ার পর নিচেরটা প্লাস সি, তাহলে এখানে এটার ইন্টিগ্রেশন কি হবে দেখো, সাইন এক্স, আর সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে কজ এক্স, উপরে থাকে মানে ডিফারেন্সিয়েশন, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কজ এক্স। তার মানে এটার অ্যান্সার আসবে হলো লন সাইন এক্স প্লাস সি। তার মানে এটাকে আমরা ঠিক এই ফরম্যাট দিয়ে করতে পারি। ট্যান এক্সকে যদি আমি ভাঙাই তাহলে কি আসবে, উপরে আসে হলো সাইন এক্স, নিচে আসে কজ এক্স, আর এখানে থাকে হচ্ছে ডিএক্স। এখন দেখো সাইন এক্স মানে হলো কজ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দেই, এই নিচের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি আসে, মাইনাস সাইন এক্স আসে উপরে, মানে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মাইনাস সাইন এক্স। আমি এখানে লিখে দিই ডি এক্স অফ কজ এক্স, এটা সমান লেখা যায় হচ্ছে মাইনাস সাইন এক্স। তার মানে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারতাম যদি সামনে এখানে একটা মাইনাস থাকতো, এই যে নিচের ফাংশনটা হচ্ছে কজ এক্স, নিচে কজ এক্স আছে, আর উপরে যে ফাংশনটা আছে সাইন এক্স, কিন্তু কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে এটা আমরা সরাসরি করতে পারতাম, যেহেতু মাইনাস নাই তাহলে মাইনাস দিয়ে নিব। প্রথমে ইন্টিগ্রেশনে সামেশনের বাইরে একটা মাইনাস দিলাম, এরপরে মাইনাস
সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস, আগের মতো লাইনই থাকবে কজ এক্স ডিএক্স। তারপরের লাইনে আমি কি করতে পারি, এই মাইনাসটা থাকবে, এখন কিন্তু ঠিক আছে, নিচে কজ এক্স আছে, আর কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। সুতরাং আমরা এটা লিখতে পারি হচ্ছে, এটা আমরা লিখতে পারি হলো লন কজ এক্স প্লাস সি। এখন দেখো সামনে একটা মাইনাস আছে, যদি আচ্ছা এখানে একটা লনের সূত্র মানে একটা বৈশিষ্ট্য আছে যে লন সামনে একটা মাইনাস আছে হলো এ ডিভাইডেড বাই বি। তো এটা সমান লেখা যায়, এই মাইনাসটাকে যদি সামনের মাইনাসটাকে যদি তুলে দেই তাহলে লন এই অনুপাতটা চেঞ্জ হবে, বি বাই এ হয়ে যাবে। তাহলে এখানে আছে কজ এক্স, যদি মাইনাসটাকে আমরা চেঞ্জ করে দিই তাহলে কি হবে, লন কজ এক্স নিচে আছে মনে মনে ওয়ান, অর্থাৎ এই যে নিচ বরাবর এখানে কত আছে, মনে মনে ওয়ান আছে, কোনো কিছু না থাকলে তো ওয়ান থাকে। তাহলে এখন যেটা করতে পারবো, এটা যদি উল্টে যায় তাহলে লন ওপরে যাবে ওয়ান, নিচে যাবে কজ এক্স প্লাস সি। তার মানে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, লন লন সেক এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ কট এক্স ডিএক্স, ঠিক আগের মতোই। তো কট এক্সকে যদি ভাঙায় তাহলে উপরে কি আসে, কজ এক্স, আর নিচে আসে হলো সাইন এক্স, ডিএক্সটা এখানে থাকবে। তাহলে এখন দেখো যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, কজ এক্স। তাহলে এটা আর কোনো ঝামেলাই নাই, সরাসরি আমরা লিখতে পারি, যেহেতু এই সূত্রে পড়ে আছে তাহলে আমরা কি এখানে কি লিখতে পারবো, সরাসরি লন তারপর হলো সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ সেক এক্স ডিএক্স। তো এটা দুইটা ওয়েতে করা যায়, প্রথমে আমরা চেষ্টা করি, এটা একটু মানে আগের থেকে একটু আলাদা। ইন্টিগ্রেশন সেক এক্সকে যদি আমি নিচে লিখি তাহলে কত লেখা যাবে, ওয়ান বাই কজ এক্স, ওয়ান বাই কজ এক্স ডিএক্স। এখন দেখো কজ সাইন সাইন পাই বাই টু প্লাস যদি থিটা থাকে এটাকে লেখা যায় হচ্ছে কস থিটা প্লাস কস থিটা, মাইনাস আসে না কারণ সাইন দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ, প্রথম চতুর্ভাগেও পজিটিভ। তার মানে এই কজ এক্সকে এভাবে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই সাইন পাই বাই টু প্লাস এক্স ডিএক্স। এখন সাইন টু এর ফর্মুলা আমরা কি জানি, এখন সাইন টু এর ফর্মুলাতে এটাকে ভেঙে দিতে হবে। তো সাইন টু এ সমান লেখা যায় হচ্ছে টু ইন্টু সাইনে কজ এ। তাহলে এই সূত্রে যদি সাইনটাকে ভেঙে দিই তাহলে কি আসে দেখো, উপরে ওয়ান নিচে একটা টু আসবে, তারপর হচ্ছে সাইন পাই বাই টু প্লাস এ, সরি পাই বাই টু হবে না, এটার অর্ধেক হবে, যেই কোণ আছে তার অর্ধেক, যেমন এখানে সাইন টু আছে এখানে সাইন এ হয়ে গেছে, তার মানে এই কোণের অর্ধেক যদি আমি এখানে লিখি তাহলে সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, কাজ শেষ। তারপরের লাইন এখন দেখো একটা লাইন টানি আগে, ও এখান থেকে ডিএক্সটা বাদ পড়ে গেছে, ডিএক্স থাকবে এখানে। এখন উভয় পাশে যদি সেক স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি হয় দেখো, সেক স্কোয়ার কোনটা এটাই থাকবে, অর্থাৎ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, এখানে টু থাকবে, তারপর হলো এখানেও কিন্তু সেক স্কোয়ার পাই বাই টু, অর্থাৎ এই সংখ্যা দিয়ে গুণ থাকবে। তো সেক স্কোয়ার না দিয়ে আমরা এটাকে ওয়ান ডিভাইড, আচ্ছা এক লাইন আমি বেশি করে দিচ্ছি, সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু,
ইন্টু কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এখন দেখো এখানে কি গুণ দিতে হবে, এই যে সেক স্কোয়ারের এই কোণটা, তো সেক স্কোয়ার গুণ না দিয়ে আমি এটাকে 1/cos² লিখতে পারি। 1/cos² পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে এখানে একটা কজ আছে, এখানে দুইটা কজ আছে, তাহলে এখান থেকে একটা কজ কাটা যাবে, আর একটা থাকলো, এখানে কিন্তু একটা কজ থাকবে, তাহলে দুইটা আছে, একটার সাথে কাটা গেল, আর একটা থেকে গেল, সেই সাইন বাই কজ সমান সমান কি লেখা যায়, ট্যান। তার মানে পরের লাইনে আমরা যেটা লিখতে পারি, এখানে এটা একটু ক্যালকুলেশন করে নিবা। উপরে সেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এখানে কি লেখা যাবে, 2 ইন্টু ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এখন দেখো যদি আমরা, আচ্ছা এই 2টাকে আমি উপরে নিতে পারি, এই 2টাকে আমি উপরে নিতে পারি, উপরে নিলে এটা কত হবে, উপরে নিলে এটা হবে হচ্ছে হাফ, উপরে নিলে হবে হাফ। এখন দেখো এই যে সেক স্কোয়ার গুণ দিলাম, এটার কারণ কি, গুণ দেওয়ার কারণে যেটা হলো, এই যে ট্যানটা আছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের এই ভ্যালুটা পাওয়া যায়। চলো চেক করি, dx অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করে দেই তাহলে কি হবে, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে সেক হয়, আমরা এই পুরোটাকে এক্স কল্পনা করলাম, তাহলে সেক এস ই সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এবার দেখো যেহেতু এটা এক্স না, এটা কি এক্স, এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য প্রথমে এই অংশটা যদি ডিফারেন্সিয়েট করি কনস্ট্যান্ট, তাহলে 0 আসবে, আর এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে হাফ আসবে, একটা হাফ চলে আসবে, অর্থাৎ এই পুরোটার সাথে একটা হাফ চলে আসবে। এবং এটা কিন্তু সেটাই চলে আসছে এখানে, এই দেখো এই দুইটা জিনিস কিন্তু সেম, তার মানে নিচে ট্যান এক্স আছে, উপরে আছে তার ডিফারেন্সিয়েশন, তার মানে এটা লেখা যায় কি, লন ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি, অ্যান্সার। এই একই ম্যাথটা আরও একভাবে করা যায়, এই একই ম্যাথটা আরও একভাবে করা যায়। চলো বিকল্প সেটা সমাধান করি, এই একটাই বিকল্প করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করে নেবা। ইন্টিগ্রেশন এখানে কি আছে, সেক এক্স ডিএক্স, এখানে সেক এক্সটা থাকবে, আমি যদি উপর নিচ একটা একটু, তাহলে উপরে যদি সেক এক্স প্লাস ট্যান এক্স এটাতে গুণ দিয়ে দেই, উপর নিচ সেক এক্স প্লাস ট্যান এক্স, আর এখানে তো ডিএক্সটা আছে, ডিএক্স থাকবে, তাহলে কি হয় দেখো ঠিক আগের মতোই, এই অংশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে উপরে এই অংশটা পাওয়া যাবে, তার মানে অ্যান্সার হবে হলো লন সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, দেখো আগের যে অ্যান্সারটা আর আগের অ্যান্সারটা ছিল এটা, পরবর্তী অ্যান্সার হচ্ছে এটা, দুটার ভিতর কোনো মিল নেই, আসলে অ্যান্সার দুটাই সঠিক, কারণ এই দুইটা ফাংশন, এটা তো ফাংশন এক্সের একটা ফাংশন, দুইটাই এক্সের একটা করে ফাংশন, তো এটা হচ্ছে যে গ্রাফটা দেবে, অর্থাৎ এক্স ওয়াই অক্ষ বরাবর এই ফাংশনটার যে গ্রাফটা হবে, গ্রাফটা একই গ্রাফ, মানে ইউনিক একটা গ্রাফ নির্দেশ করবে। সুতরাং দুইটা দেখতে দুই রকম, মানে আলাদা হলেও এদের গ্রাফ একই, অর্থাৎ এই ফাংশন দুটাই একই। তাহলে এটা কাজ শেষ এখানে। তার পরবর্তী ম্যাথ কোসেক এক্স ডিএক্স। আচ্ছা এই কি হলো একটু, তো এই ম্যাথটাও ঠিক আগের মতোই প্রসেস, একটু চেঞ্জ, এটা করে নিবা, এটা একটু ট্রাই করবা। তার পরবর্তী ম্যাথ ইন্টিগ্রেশন সাইন 5x ডিএক্স। আচ্ছা এই ম্যাথটা একটু পরে করি, আগে নিচেরটা করি, এই ম্যাথটা তো দেখো
কি প্রবলেম? আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে এরকম কিন্তু আমরা, অর্থাৎ এখন যেহেতু প্রতিস্থাপন করতেছি, দেখো এই জিনিসটাকে, এই ম্যাথটায় যদি এরকম থাকতো যে cos x dx, তাহলে আমরা এটাকে করতে পারতাম, ইন্ডিকেট করতে পারতাম। কল দিছে কেউ? অথবা ইন্টিগ্রেশন sin x dx, এটাকেও ইন্ডিকেট করা যেত। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই রুট এক্সটাকে প্রতিস্থাপন করে দেখব জেড দ্বারা, দিয়ে কীরকম ফরম্যাটে আসে। দেখো এই রুট এক্স ইকুয়াল টু যদি জেড ধরে নেই, আচ্ছা এখানে একবারে যদি ধরি, সলিউশন রুট এক্স ইকুয়াল টু জেড, তাহলে উভয় পাশে যদি ডিফারেন্সিয়েট করে দেই, 1/2 রুট এক্স আসে, আর এই পাশে আসে হলো ডিজেড ডিএক্স। তারপরের লাইন, ওপরে ডিএক্সটা চলে আসবে, 2 রুট এক্স ইকুয়াল ডিজেড। তাহলে দেখো এখানে একটাই প্রবলেম যে এখানে একটা 2 নাই, তাহলে আমরা 2 দিয়ে নেব, পরে 2টা দিয়ে নেব। তাহলে এখানে কি করতে পারি, cos রুট এক্স দেওয়া আছে আর নিচে আছে রুট এক্স ডিএক্স, পরের লাইনে শুধু একটা 2 দিয়ে নিব নিচে, তাহলে নিচে একটা 2 দিলাম, উপরে আছে হলো cos রুট এক্স ডিএক্স। তাহলে এখানে যেহেতু একটা 2 দ্বারা ভাগ দিয়ে দিছি, 2 দ্বারা একটা গুণ দিতে হবে। তারপরের লাইন 2। এখন দেখো এটাকে আর একটু ভাঙায় লেখা যায়, এখানে ডিএক্স দিলাম, 2 রুট এক্স থাকলো এখানে, আর cos এক্সটাকে এ পাশে লিখলাম। এখন cos x ইকুয়াল টু কি ধরছি আমরা, cos রুট এক্স ইকুয়াল টু ধরছি জেড, 2 ইন্টু রুট এক্স ইকুয়াল টু ধরছি জেড, তার মানে এখানে হবে cos জেড। আর এই পাশটায় দেখো এটা সমান কি লেখা যায়, এই যে এখানে ডিজেড লেখা যায়, তাহলে এটা কি বসাবো, ডিজেড। এখন কিন্তু জেডের সাপেক্ষে এই cos জেডকে আমরা ইন্টিগ্রেট করতে পারি 2, আর এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হলো সাইন জেড প্লাস সি। এখন শুধু এখানে জেডের ভ্যালুটা বসাই দেবো, জেড সমান কি ধরছিলাম আমরা, জেড সমান ধরছিলাম হচ্ছে রুট এক্স, তার মানে 2 ইন্টু সাইন রুট এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ দেখো, এই ম্যাথটাও একই আগের মতোই, যদি এই 1/xকে আমরা জেড ধরে নিই তাহলে কাজ শেষ। এটা একটু মানে প্র্যাকটিস করার পরেই তোমরা ম্যাথ দেখলেই বুঝতে পারবা যে আসলে কোথায় মানে প্রতিস্থাপন করতে হবে। এখানে যেমন 1/xকে জেড দ্বারা প্রতিস্থাপন করলে আমাদের ম্যাথটা মিলে যায়। তাহলে দেখো আমরা এখানে কি করব, সলিউশন ধরি 1/x ইকুয়াল টু জেড। এবার আগের মতোই উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে দিব। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, -1/x², আর এ পাশে আসবে হচ্ছে dz/dx। তারপরের লাইন -1/x², dxটা এ পাশে চলে আসলো, আর এখানে থাকলো হচ্ছে dz। এখন দেখো এই যে -1/x², -1/x², dx সব আছে, কিন্তু সামনে একটা মাইনাস নাই, তাহলে কাজ কি হবে, আমরা শুধু একটা মাইনাস দিয়ে নেব। তাহলে বাইরে একটা মাইনাস দিলাম, এরপরে -1/x², ডিএক্সটাকে আগে লিখলাম, আচ্ছা ডিএক্স আগে লিখলাম না, আমি একটা কাজ করি, এই সাইনটাকেই আগে লিখি, তাহলে সাইন 1/x, এরপর এখানে কি থাকবে 1/x², সামনে একটা মাইনাস দিলাম, ইন্টু ডিএক্স। তাহলে এই পার্টটাকে কি লেখা যায়, এই পার্টটাকে লেখা যায় হচ্ছে ডিজেড, আর এই সাইন 1/xকে লেখা যায় কি, 1/xকে লেখা যায় হচ্ছে জেড। তারপরের লাইন চলো, এটাকে লিখতে পারি আমি সাইন জেড, কারণ 1/xকে জেড ধরে নিচ্ছি।
আর পরের পার্টটা এটাকে কি লেখা যাবে, এটা লেখা যাবে হচ্ছে ডিজেড। তারপরের লাইন, তো সাইন জেটের ইন্ডিকেশন কি সেটা তো আমরা জানি, সাইন জেটের ইন্ডিকেশন হচ্ছে মাইনাস, আচ্ছা একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দেখো সাইন জেটকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ জেড আসে, কজ জেড, কজ জেড প্লাস এখানে একটা সি থাকবে, এরপরে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস কজ জেড প্লাস সি। এবার জেড সমান কত ধরছি আমরা, 1/x ধরছি, তাহলে কজ 1/x প্লাস সি, এটাই হবে অ্যান্সার। আচ্ছা উপরে একটা ম্যাথ বাকি রাখছিলাম, দেখো এটা কেন কেন বাকি রাখছিলাম, এই টাইপের ম্যাথটা আমরা কালকেই করছি, কাল বলতে মানে আগের লেকচারটায় এরকম ম্যাথ আমরা করছিলাম। যে কিভাবে করছিলাম সেটাকে বলি, এটা আমরা করছিলাম কিন্তু বলিনি কেন, মানে কেন এরকমটা হলো আসলে। অর্থাৎ আমরা যেটা করছিলাম এই 5x-টাকে আমরা এক্স মনে করে ম্যাথটা করছিলাম। তার মানে কিভাবে করছিলাম, সাইন 5x dx ম্যাথটা প্রথমে তুললাম, আমরা বলছিলাম যে ইন্টিগ্রেট করে দিতে হবে এই 5x-টাকে এক্স মনে করে, তাহলে কি হতো, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসে, মাইনাস কস এক্স, 5x-টাকে আমরা এক্স মনে করছিলাম, তার মানে এখানে 5x থাকবে। এরপরে যেহেতু আমরা এটাকে এক্স ধরে নিছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের চেইন রুলের মতোই, যেহেতু এটা এক্স ধরে নিছি এবং এটা এক্স না, তাই এটার ডিফারেন্সিয়েশন নিচে বসে, অর্থাৎ কত বসে এখানে, 5x-এর ডিফারেন্সিয়েশন 5, তাহলে এখানে 5 বসতো প্লাস সি। এইভাবে আমরা করছিলাম। তো এই ম্যাথটা এই যে কেন আসলে ডিফারেন্সিয়েশনের মানটা নিচে বসাতে হয় এটা আমরা জানতাম না, আমরা আমরা কিন্তু এটা সূত্র আকারে বা এটা মনে রেখে এটা করতাম। তো দেখো এখন চলো আমরা এটা করি। এই যে এখানে 5x আছে, এই 5x-টাকে আমি জেড ধরতে পারি, মানে প্রতিস্থাপন পদ্ধতিতে। সলিউশন ইন্টিগ্রেশন, এখানে কি আছে, সাইন 5x dx, তাহলে আমি যদি ধরি এই 5x ইকুয়াল টু জেড ধরে নিলাম, জেড। এবার উভয়কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই, এবার যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই দেখো, তাহলে এখানে কত থাকবে, 5 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিএক্স। তারপরের লাইনে কি হবে, 5 ইন্টু ডিএক্স, 5 ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। আচ্ছা এটা আমরা পাইলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, এই যে এইদিকে খেয়াল করো, সাইন 5x-এর জায়গায় কি বসাবো, এই যে 5x-এর জায়গায় জেড বসাবো, তাহলে বসাই, সাইন 5x-এর জায়গায় বসালাম হচ্ছে জেড। এরপরে এখানে কি আছে, ডিএক্স আছে, তো আমরা জানি কি ডিএক্স, এই যে 5 ইন্টু ডিএক্স, এটাকে এভাবে লেখা যায় যে ধরো ডিএক্সটাকে এই পাশে রাখলাম, উপরে আছে ডিজেড, এই 5টা নিচে চলে আসলো, তার মানে ডিএক্সের জায়গায় কত বসাতে পারবো, ডিজেড ডিভাইডেড বাই 5। এখন খেয়াল করো কি হবে, এই যে 1/5 কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, আর এর ভিতরে থাকবে হচ্ছে সাইন জেড ইন্টু ডিজেড, তাহলে 1/5। এবার যদি আমরা সাইন জেডকে ইন্টিগ্রেট করি কত আসবে, মাইনাস কস জেড, মাইনাস কস জেড প্লাস সি, 5টাকে নিচে এভাবে লিখলাম, আর মাইনাস কস জেড মানে কি ধরছিলাম আমরা, জেড মানে হলো 5x প্লাস সি। আচ্ছা এটা কিন্তু আসলে কালকে যেটা আমরা করছিলাম মানে এর আগের লেকচারে, সেটা কিন্তু ছিল প্রতিস্থাপন পদ্ধতি, এই যে এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি, এই যে এই একই, দেখো দুইটা অ্যান্সার সেম, মানে আমরা যেটা না বুঝে করছিলাম আজকে সেটা বুঝলাম যে কেন আসলে এটারে ভাগ দিতে হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই যে সাইন 5x আছে এখানে, এখানে যদি এরকম থাকতো সাইন 5x², তাহলে কিন্তু আমরা আর এই যে রুলটা আছে এটা ব্যবহার করতে পারতাম না, এই যে সরাসরি এভাবে করতে পারতাম না, অর্থাৎ সাইন 5x² ইন্টিগ্রেট করে দিলাম, দিয়ে তার ডিফারেন্সিয়েশন নিচে বসালাম, এটা তখন করা যাইতো না। তবে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করলে যাতে এক্স, মানে ডিফারেন্সিয়েট করার পর এই নিচের অংশে যাতে এক্স না থাকে, যদি এক্স থাকে তাহলে বুঝবা যে হবে না, অর্থাৎ এক্সের ওপরে কোনো ঘাত মানে রাশির থাকা যাবে না, এক্সের ওপরে এক্সের ঘাত সবসময় কী হতে হবে, 1 হতে হবে, তখনই আমরা এই পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেটটা করতে পারি, এইরকম থাকলে আমরা করতে পারতাম না। তার পরবর্তী ম্যাথ, আচ্ছা এটা একটু মিশে দিই, তার পরবর্তী ম্যাথ, এটাও ম্যাথ দেখে বুঝতে পারতেছো আশা করি যে কি হবে।
তো এখানে সরাসরি এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নিবা, তাহলে এর পাশে কী হবে 2x, 2x আর এর পাশে হবে dz বাই dx, এখানে লিখতে হবে ধরি। তারপরের লাইন 2x ইন্টু ডিএক্স, 2x ইন্টু ডিএক্স ইকুয়াল কী লেখা যায়, dz লেখা যায়। অতএব dx ইকুয়াল টু dz বাই 2x, dz ডিভাইডেড বাই 2x। ওকে, তাহলে এখন সরাসরি এখানে আমরা মানগুলো বসাই। এখানে আছে হচ্ছে x, এটা থাকলো ই টু দি পাওয়ার, যেখানে এক্স স্কোয়ার ধরছি এক্স স্কোয়ার ইকুয়াল টু কী ধরছি জেড, তার মানে ই টু দি পাওয়ার জেড। আর ডিএক্স এর জায়গায় কী বসাতে পারি, ডিএক্স এর জায়গায় বসাতে পারি ডিজেড ডিভাইডেড বাই 2x। এখন দেখো এই এক্স আর এই এক্স কাটা, তাহলে পরের লাইনে লেখা যাবে হচ্ছে এই হাফটাকে বাইরে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার জেড ডি জেড। এটার ইন্টিগ্রেশন কী হবে, হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার জেড সমান যেটা ধরছিলাম সেটা বসাই দেব, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ। আচ্ছা, এখানে একটু জানতে হবে আমাদের যে এই সূত্র আমি লিখে দেইনি, এখন বলে দেই। দেখো ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন কী হয়, এ টু দি পাওয়ার এক্স এল এন এ। এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করে দিই, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্সকে যদি এ টু দি পাওয়ার এক্স এল এন একে যদি ইন্টিগ্রেট করে দিই ডিএক্সের সাপেক্ষে, তাহলে কি লেখা যাবে, এ এক্স লেখা যাবে। আচ্ছা চলো এটাকে আর একটু মডিফাই করি, আমরা শুধু দেখব যে এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয়। আমরা দেখলাম এ টু দি পাওয়ার এক্স এল এন এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, এটার ইন্টিগ্রেট হয় এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। কিন্তু যদি শুধু এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন বের করতে বলে তাহলে অ্যান্সার কত হবে, এখান থেকে অ্যান্সার পাবা। এই যে লন এ, এই লন এটা কিন্তু কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট, এই যে এক্সের সাপেক্ষে লন এটা কনস্ট্যান্ট, এক্স নাই এর ভিতরে, তার মানে লন একে বাইরে নেওয়া যায়। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কে থাকে, সামেশনের ভিতরে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স, আর এই পাশে আছে হলো এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। তারপরের লাইনে কি লিখতে পারবো, দেখো এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই লন এটা উভয় পক্ষে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। এই সি এর সাথেও আসলে লন এটা ভাগ হয়ে যাবে, কিন্তু তারপরেও এখানে যেটা থাকবে সেটা একটা কনস্ট্যান্টই হবে। দেখো এখানে সি একটা কনস্ট্যান্ট, আবার লন এ এটাও একটা কনস্ট্যান্ট, তার মানে আলটিমেটলি এটা আসলে একটা কনস্ট্যান্টই হবে, ওই সি লেখা যায়। অর্থাৎ ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হলো এই যে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশনের সূত্র, এটা কিন্তু সূত্র, এটা মনে না রাখলেও এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে। আর ডিফারেন্সিয়েশন ভালো করে করলে তাহলে তো আর মনে রাখা একদমই প্যারা নাই, ইজি। তাহলে আমরা এখন করব কি, এই যে এটাকে যদি এই এক্স কিউব ইকুয়াল টু জেড ধরে নেই তাহলে এরকম একটা ফরম্যাটে চলে আসবে। তাহলে এখন ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, 3x স্কোয়ার, এখানে থাকবে ডিজেড, এখানে থাকবে ডিএক্স, তার মানে 3x স্কোয়ার। আচ্ছা একবারে লিখি এটাকে, ডিএক্স ইকুয়াল কত লেখা যাবে, অতএব ডিএক্স ইকুয়াল লেখা যাবে হচ্ছে ওপরে ডিজেড আর নিচে থাকবে 3x স্কোয়ার। ওকে, কাজ শেষ। এখন আমরা শুধু এই ভ্যালুগুলো বসাই দেব। এখন আমরা শুধু ভ্যালুগুলো বসাই দেব, এক্স স্কোয়ার এটা থাকবে, এ টু দি পাওয়ার এক্স কিউব ইকুয়াল টু কী ধরছি, জেড ধরছি, আর ডিএক্স ইকুয়াল টু কত হবে, এই ডিএক্সের ভ্যালুটা এখন বসাই দেবো, এক্স স্কোয়ার রাখছি এখানে, আর এ এক্স কিউবের জায়গায় আমি বসাইছি জেড, জেড দ্বারা প্রতিস্থাপন করছি। তারপরে ডিএক্সের ভ্যালু, এই ডিএক্সের ভ্যালুটা এখানে বসাই দেবো, ডিএক্সের ভ্যালু কত নির্ণয় করছি, ডিজেড বাই 3x স্কোয়ার, তাহলে এখানে ডিজেড ডিভাইডেড বাই 3x স্কোয়ার। এখান থেকে দেখো
এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা, আর এখানের এই থ্রিটা কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নেব। তাহলে বাইরে নিলে 1/3 এখানে থাকলো হলো এ টু দি পাওয়ার জেড ডিজেড। এখন দেখো সরাসরি এই যে এই ফরম্যাটে চলে আসছে, একদম এই যে এই ফরম্যাটে চলে আসছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এর সমান কি লেখা যায়? এ টু দি পাওয়ার এক্স লন এ, তারপর হচ্ছে সি। তার মানে এখানে লেখা যাবে হচ্ছে, এটা যদি সূত্র অ্যাপ্লাই করি, 1/3 এ টু দি পাওয়ার এক্সের জায়গায় কি আছে? এখানে জেড আছে, তাহলে জেড বসালাম। তারপর এখানে কি হবে? লন এ হবে প্লাস সি। এখন শুধু জেডের ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে কাজ শেষ। 1/3 এ টু দি পাওয়ার জেড সমান কত ধরছিলাম? এক্সএস কিউব ধরছিলাম। নিচে আছে হলো লন এ প্লাস সি, এটা দিয়ে অ্যান্সার, কাজ শেষ। আচ্ছা, লাস্ট ম্যাথ। এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ট্যান ই টু দি পাওয়ার এক্স সেক ই টু দি পাওয়ার এক্স। যদি এরকম থাকতো আমাদের কাছে যে ট্যান ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স না, সরি, ট্যান এক্স ইন্টু সেক এক্স, ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স, এটা কি হতো? এটার ইন্টিগ্রেশন হতো সেক এক্স প্লাস সি। কিন্তু এখানে ঝামেলা কি? শুধু এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, আর ট্যানের এই মধ্যবর্তী যে কোণ, সেখানে কিন্তু এক্স না থেকে ই টু দি পাওয়ার এক্স আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড ধরে দেখি কীরকম আসে। সলিউশন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, যদি ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার এক্সই আসবে, আর এ পাশে আসবে হচ্ছে ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ জেড। তাহলে এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর মানটা বের করে নিচ্ছি, ডি জেড। এখন সরাসরি এখানে আমরা মানগুলো বসাই। দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এই দুইটার জায়গায় কি বসাতে পারবো আমরা? ডিজেড। তাহলে আমি একদম লাস্টে এটাকে আমি ডিজেড বসালাম। তারপর ট্যান ই টু দি পাওয়ার এক্স, এই জায়গায় কি বসাতে পারবো? এখানে বসাতে পারবো জেড। তাহলে এখানে থাকবে হচ্ছে ট্যান জেড। একইভাবে এখানে যাবে হচ্ছে সেক জেড। দেখো, এটা কিন্তু একদম আগের এই সূত্রে পড়ে আছে, ট্যান এক্স, শুধু এক্সের জায়গায় জেড আছে। তাহলে অ্যান্সার কত আসবে এখানে? এটা আসবে হলো সেক জেড প্লাস সি। এখন জেডের ভ্যালুটা এখানে বসাই দেব, সেক ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তো আজকে আমাদের এতদূর পর্যন্তই শেষ। তো এখানে আমাদের নতুন করে তেমন কিছুই শেখা লাগেনি, কিন্তু এর পরবর্তী এই চ্যাপ্টারে যে বাকি ম্যাথগুলো আছে, এগুলো শেখার জন্য বেশ কিছু টাইপ শিখতে হবে, আর বেশ কিছু নতুন ফর্মুলা শিখতে হবে। পরবর্তী লেকচারে এগুলো ইনশাল্লাহ শুরু করব। আজকের মতো এখানেই শেষ।